আজকে এই গাছটিকে কেটে ফেলবো। এই আরে 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 আরে, আমার কুড়ুলটা তো পানির ভিতরে পড়ে গেল, এখন কি করে তুলবো? বালক, তোমার তো মন খারাপ করার কি দরকার বলো না? তোমার কোন কুড়ুল, সোনার নাকি লোহার? আরে আমি যদি লোহার বলি তাহলে সৎ মনের মানুষের পরিচয় দিয়ে সোনারটাও দিয়ে দেবে। তাহলে আর দেরি কিসের, বলেই দিই লোহার। আমার 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 হলো ওই লোহার কুড়ুলটা, ওই লোহার কুড়ুলটাই আমাকে দিয়ে দাও। তবে লোহার কুড়ুল তোমার, এই নাও। আরে আমার সৎ মানুষের পরিচয় দেওয়াটা মনে হচ্ছে বেকারই হয়ে গেল। দাঁড়া, আবারও আমি কুড়ুলটা পানিতে ফেলে দেব। মনে হচ্ছে তোমার লোহার কুড়ুল আবারও নদীতে পড়ে গেছিল। এই নাও তোমার লোহার কুড়ুল আবারও ফিরিয়ে দিলাম। আরে আরে শোনো শোনো, মনে হচ্ছে এ আমাকে চিনে ফেলেছে। এখন আমি কি করব? হ্যাঁ, যদি আমি ছদ্মবেশে আসি তাহলে হয়তো আমাকে চিনতেও পারবে না। একদম বয়স্ক বয়স্ক ভাব নিয়ে এসেছি, এবার হয়তো আমাকে দেখলে চিনতেও পারবে না, আর সোনার কুড়ুল আমার হাতে চলে আসবে। দিলাম ফেলে। আরে বাবা, তুমি এই আঙুলগুলো কেন দেখাচ্ছ? কেন দেখাচ্ছি? এই আঙুলগুলো তোর পিছনে দেব। কি পিছনে কেন দেবে? আমি তোমার কি করেছি? আমার কুড়ুল কোথায়? কুড়ুল, এই দেখ তোর কুড়ুল। আরে পিছনে ফুটে গেছে। যা রে যা, এখন কি হবে? এখন এখন তোর সাথে ওটাই হবে যেটা তুই আমার সাথে করতে চেয়েছিস। আজকের পর থেকে আমার নদীর পাশে তোকে না দেখি।